ধুর, আর ভালো লাগছে না, সময় যেন আর কাটতেই চায় না। দুটো কথা বলবো, এমন লোকের দেখা পাওয়াই ভার। নমস্কার। আরে আসুন মাস্টার মশাই, আসুন আসুন। কি খবর? আরে একা একা বোর হচ্ছিলাম, গল্প করা তো দূরের কথা, এখানে কথা বলার মতন লোক পাওয়া যায় না একটা। এই গ্রামের লোকেদের হরি সংকীর্তন আর মরা পোড়ানো ছাড়া কোনো কাজ নেই। এদের কাছে বিলেতও যা, কলকাতাও তাই। সেই ট্র্যাডিশন সমানে চলছে। একটা মজা দেখবেন। দেখেছিস তো একেবারে গুঁড়ো মারে। একটা ছাতা কিনে রাখবেন মশাই, কত রকম কাজে যে লেগে যায়। আরে সে আর বলতে, চোখের সামনেই তো দেখতে পেলাম। তা আপনার কিছু লাগবে নাকি মাস্টার মশাই? ও হ্যাঁ, এই দেখো, কথা বলতেই তো ভুলে গিয়েছিলাম, আমার একটা মানি অর্ডার ফর্ম লাগবে। আচ্ছা। পরিবার থাকে কলকাতায়, ওয়াইফ অ্যান্ড ডটার। এই টাকার সঙ্গে ছোট্ট 2 লাইন কুশল সংবাদ পেলেই তারা খুশি। হ্যাঁ, অজপাড়া গাঁয়ে থাকি, বাড়ির লোকের তো চিন্তা হয়, কি বলুন? হ্যাঁ, আপনি কিন্তু নিয়মিত বাড়িতে চিঠি লিখবেন, কেমন? ফ্যামিলি ইজ এভরিথিং। বাবা, আশা করি আপনি সকলে পড়তে পারিস। বললাম পড়তে পারিস? একটু। এটা পড়তো দেখি। শ্রী চরণেশু বাবা, আশা করি আপনি, মা ও রূপা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তবে গ্রামে থাকার পূর্ব অভিজ্ঞতা না থাকার জন্য একটু অসুবিধাও হচ্ছে। এখানে বড় ম্যালেরিয়ার উপদ্রব। আমার কোয়ার্টার সংলগ্ন পোস্ট অফিসের অদূরে একটি পানাপুকুর ও তারপরে জঙ্গল। তবে এখানে আমার দেখাশুনো করার জন্য একটা মেয়ে আছে, সে আমার সব খেয়াল রাখে। চিন্তা করবেন না, আমার প্রণাম নেবেন এবং রূপাকে আমার ভালোবাসা দেবেন। প্রণত, আপনার নন্দ। আমি সব বুঝে গেছি। কি বুঝে গেছিস? আপনি চিঠিতে যার কথা লিখেছেন, আমি জানি সে কে। কে বলতো? আমি আপনার খেয়াল রাখবো না তো আর কে রাখবে? আমি তো আপনার কাজের লোক, আপনার দেখাশুনো কাজ তো আমার দায়িত্ব। এখানে একা থাকেন, নিজের লোক বলতে তো কেউ। তোর অন্য কোনো কাপড় নেই? হ্যাঁ, তোর অন্য কোনো কাপড় নেই? না। ওবেলা তোর কাকাকে একবার দেখা করতে বলিস তো, বুঝলি? যা। মা রত্না, তুই শুয়ে পড়লি নাকি? তুমি আবারও সব খেয়েছো? না না না, আমি ওই ছাইবাস গেলিনি। আজ নন্দবাবু আমাকে টাকা দিয়েছেন, আমি ইংলিশ খেয়েছি। ইংলিশ এইটা
এটা ধর। মাস্টার বাবু দিয়েছে? এটা নতুন পোস্টমাস্টার বাবু তোর জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার জন্য? এই সব আমার জন্য? তোর জন্য এই সব কটা? সব কটা তোর জন্য। দেখ না, অনেক কিছু পাঠিয়েছেন, অনেক কিছু। তোকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, তাই তোর কষ্টের কথা ভেবে এগুলো সব পাঠিয়ে দিয়েছেন। শোন মা, আমি কাকা হয়ে তোর জন্য কিছু করতে পারিনি, কিছু করতে পারিনি। কাকা এত কথা বলো না, হাঁপের টান বাড়বে। দাঁড়াও, জল আনি। তুমি বসো। এ নাও, জল খাও। আস্তে, আর কথা বলো না, আবার কাশি হবে। না মা, আমাকে আমাকে আজকে বলতে দে, আমাকে বলতে দে। বাপ মা মরা অভাগিনী মেয়ে, সারাটা জীবন শুধু লাথি ঝেঁটা গিয়েছিস। লোকে লোকে তোর তোর নামে কত কি বলে, নিন্দে করে। ছাড়, তা বলুক গে, কিন্তু আজ তুই নিজের কর্ম বলে তুই তুই স্বয়ং ভগবানকে তোর সামনে পেয়েছিস। তুই ওর সেবায় নিজেকে উজাড় করে দে মা, নিজেকে উজাড় করে দে। তোর পুণ্যি হবে মা, তোর পুণ্যি হবে, পুণ্যি হবে। দেখে পুণ্যি হবে, পুণ্যি হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।